নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের অধিপতির ডাইরেক্ট গতির প্রভাবে তারা জীবনের যাত্রাপথের নতুনভাবে সূচনা পর্ব শুরু করতে চলেছেন। আগামী দিনে তাদের কিরকম যাত্রাপথ তৈরি বা নির্মাণ হতে চলেছে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। আজকে মূলত আপনাদের অধিপতিকে কেন্দ্র করে আলোকপাত করব। হ্যাঁ, আপনাদের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যিনি বর্তমানে আপনাদের সপ্তম ভাবে অবস্থান এবং তিনি 11ই মার্চ ডাইরেক্ট হয়ে গিয়েছেন। এই ডাইরেক্ট গতির প্রভাবে, বক্রী থেকে ডাইরেক্ট গতির প্রভাবে আপনার জীবনে আগামী দিনে চলার পথে একটা নতুন দিশা, নতুন দিগন্ত যেমন পাবেন, ঠিক তেমন আপনাদের অনেকটা দারুণ এবং শুভ ফল আপনারা লাভবান হতে চলেছেন। কিরকম বলবো, দেখুন, বৃহস্পতি আপনার সপ্তম ভাবে মিথুনের ঘরে থাকবে 1 জুন পর্যন্ত। 2 জুন সে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। এদিকে আপনাদের চতুর্থ ভাবে বৃহস্পতি আরেকটি ঘর, সেই ঘরে শনি রয়েছেন। আপনাদের তৃতীয় ভাবে রাহু নিজের নক্ষত্রে রয়েছে, সাথে আছে মঙ্গল, সাথে বুধও আছে বক্রী অবস্থা, কিন্তু বুধ 21শে মার্চ ডাইরেক্ট হয়ে যাবে। চতুর্থ ভাবে শুক্র আছে, শুক্র 25শে মার্চ আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। রবি আছে আপনাদের চতুর্থ ভাবে শনির সঙ্গে, কিন্তু রবিও 15ই এপ্রিল আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। তো এইগুলো ছোট ছোট গ্রহরা নিজের কক্ষপথ সময় সাপেক্ষে পরিবর্তন করবে, কিন্তু শনি আর রাহু পরিবর্তন করতে বহু দেরি আছে। আপনাদের নবম ভাবে কেতুর অবস্থান থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আমি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। যখন আপনাদের অধিপতি বৃহস্পতি বক্রী ছিল, তাহলে বক্রী গতির একটা প্রভাব একরকম, ডাইরেক্ট গতির আরেক রকম প্রভাব। দুটোকে একসঙ্গে একই রকম ভাবে মিশিয়ে ফেলবেন না। বক্রী গতির প্রভাবটা ছিল জটিল আকারে, ডাইরেক্ট গতির প্রভাবে জীবন হবে সহজ সরল এবং সুমধুরময়। তার ফলে কি হবে, বিগত দিনে আপনাদের মনে যত রকম কুলুষিত, যত রকম অন্ধকারতম টেনশন, হতাশা, কোনো কিছুকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছিল, মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, হীনমন্যতা তৈরি হয়েছিল ঘন কালো, সেটা এই মাসের শেষের দিক থেকে কাটবে এবং আপনারা কাউন্টিং করতে পারেন এপ্রিল মে থেকে। এপ্রিল থেকে কাউন্টিং করুন, আপনারা মার্চ মাসটাকে ছেড়ে দিন। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি আপনাদের উপর থাকছে, তার প্রভাবে আপনারা শ্রীবৃদ্ধি করতে পারবেন জীবনে চলার পথে। বিশেষ করে আপনাদের মন মানসিকতায় জ্ঞানের প্রভূত বৃদ্ধি করবে। এমনিতে ধনী মানুষরা জ্ঞান আহরণকারী মানুষ হন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সদাই চেষ্টা, সদাই পরাক্রম গামী মানুষ হন, আদর্শবাদী মানুষ হন, আদর্শ মর্মটাকে বোঝেন, প্রতিষ্ঠা করার জন্য সদাই তৎপর থাকেন, উপদেষ্টা হন। তো সেইগুলো সবই কিন্তু বৃদ্ধি ঘটাবে দেবগুরু বৃহস্পতি, শনিও, কারণ শনি বৃহস্পতির মধ্যে 4-10 কম্বিনেশন রয়েছে। শনি কিন্তু আপনাদের চতুর্থ ভাবে বৃহস্পতি একটা ঘরে অবস্থান নিয়ে রয়েছে, জ্ঞানের প্রভূত বৃদ্ধি ঘটবে। যারা পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে রয়েছেন, বিশ্বের উচ্চ শিক্ষার্থী রয়েছেন, তাদের যথেষ্ট ভালো অগ্রগতি ঘটবে। স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, আরো ভালো হবে। গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত বা গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত, খুব ভালো ফল দেবে।
আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এই প্রভূত সুফল আগামী দিনে যেমন আপনারা লাভবান হবেন এবং এটা ক্রমাগত আপনাদের যেমন সুফল দেবে নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং অবশ্যই ভাগ্যপতি রবি, অবশ্যই পঞ্চমপতি মঙ্গল এবং আপনাদের দ্বিতীয় ও তৃতীয় পতি শনি বলবত্তা এবং কি রকম পজিশন রয়েছে। কারণ শেষ কথাই কিন্তু বলবে আপনার গ্রহদের বলবত্তা। গ্রহ যদি বলবত্তা যুক্ত অবস্থা থাকে তাহলে আপনার অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম হবেন আগামী দিনে। মনের ভিতরে যে কালো অন্ধকারতম কুটিলতম একটা নেগেটিভ ভাইব্রেশন ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এবার কাটবে। ডিপেন্ড করছে একটা ধনী মানুষ হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। নির্ভর করছে তার ব্যক্তিগত হরোস্কোপের সাথে হাতের কমিউনিকেশন কতটা মজবুত, কতটা বলবত্তা রয়েছে। পড়াশোনাভিত্তিক ছেলে মেয়েগণের যেমন উন্নতির সাথে সাথে যারা পড়াশোনা করছেন এবং অন্য সেক্টরে আছেন তাদের মানসিকতার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা পর্ব বৃহস্পতি এবং শনি অবশ্যই রবি ঘটাবে। কিন্তু আপনাদের তৃতীয় ভাবে পরাক্রম বা এগিয়ে যাওয়ার পদক্ষেপের জায়গায় যেহেতু মঙ্গল এবং রাহুর অবস্থান বুধের সঙ্গে, হঠকারী সিদ্ধান্ত হঠকারী তাড়াহুড়া করা এটা আপনারা বর্জিত করুন বা ত্যাগ করুন। এবং যেহেতু চতুর্থ ভাবে রবির সাথে যতদিন শনি থাকবে ইগোস্টিক সমস্যা বা ইগো অহমিকা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। কারণ এখানে কিন্তু আপনাদের বইয়ের ভাষায় বলা হবে যে শনি আর রবি একসঙ্গে যুক্ত অবস্থায় বীজযোগ তৈরি করছে। এই বীজযোগ আর বীজযোগ অবীজযোগ এগুলো আমি বলবো না, আমি এগুলো কখনো বলি না। কিন্তু এখানে হ্যাঁ, যেহেতু দুটো গ্রহ বৈপরীত্য, এখানে রবি কিন্তু অ্যাকচুয়ালি গ্রহ নয়, রবি একটি নক্ষত্র। কিন্তু যদি শাস্ত্র অনুযায়ী রবিকে গ্রহ হিসেবে ধরা হয় তাহলে দুটো শনি এবং রবি কিন্তু গুণের দিক থেকে কিন্তু সম্পূর্ণ উল্টো। তাদের রবির ঘর একটা কোনটা সিংহ, উল্টো দিয়ে কার ঘর? শনির ঘর। আবার শনি এবং চন্দ্র কিন্তু দুটো বৈপরীত্য গ্রহ। চন্দ্রের ঘর কোনটা? কর্কট, শনির ঘর কোনটা? মকর। উল্টো। তাহলে উল্টো বৈপরীত্য গুণের জন্য যাদের বর্তমানে দশা অন্তদশা প্রত্যন্তদশা ভালো চলবে না, বিশেষ করে কোনো কারণে যদি কোনো কারণে আপনার রাহুর সাথে শনি, শনির সঙ্গে রাহু বা মঙ্গলের সাথে রাহু, রাহু মঙ্গল বা রবি রাহু, রাহু রবি বা চন্দ্র শনি, শনি চন্দ্র বা শনি মঙ্গল, মঙ্গল শনি এরকম চলছে বা শুক্র কেতু, কেতু শুক্র চলে, তারা একটু বেশি মনের দিক থেকে সচেতন থাকতে হবে, দ্বিধা দ্বন্দ্বতা ত্যাগ করতে হবে। কারণ আপনারা ভাবুন, ভেবে নিন এই মুহূর্ত, এই ক্ষণ থেকে, এই প্রহর থেকে যে আপনাদের সঙ্গে দেবগুরু বৃহস্পতি আছেন, অধিপতি আছেন, তিনি সর্বদা আপনাকে ডাইরেক্ট দৃষ্টি করে আপনাকে পথ দেখানোর জন্য তৈরি হয়ে বসে আছেন। শুধু আপনাকে পথটা ধরতে হবে সঠিক দিশা বা কর্মের জন্য। তাই গুরুদেব কি করে? সঠিক পথ মার্গ দেখান। গুরু অর্থাৎ যিনি পথ দেখান, পথ মাধ্যম, মানে অন্ধকারতম জগৎ থেকে আলোর জগতে যিনি সন্ধান দেন তিনি গুরু। তাহলে আপনার ভিতরে থাকা অন্ধকারতম জগৎটাকে সরিয়ে আলোর জগতে প্রবেশ করতে যে আপনাকে সাহায্য করবে তিনি হচ্ছে গুরু। তো সেই গুরু সন্ধানে বা গুরু পরামর্শ অনুযায়ী বা নির্দিষ্ট কোনো পথপ্রদর্শকের দ্বারা যিনি আপনাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী আপনি আগামী দিনে কি করবেন, কোন পথে যাবেন, কোন কর্ম করলে আপনার জন্য বেনিফিটকারী মানে বেনিফিটকারী হিসেবে আপনার জীবনে প্রতিপন্ন হবে, বেনিফিট বা আপনার জীবনে সাফল্যতে আনতে, জীবনটাকে অগ্রগতি ঘটাতে সাহায্য করবে। কোন গ্রহটা, কোন প্ল্যানেটটা, কোন ভাবটা, কোন কর্মটা, কোন চাকরিটা, কোন ব্যবসাটা, কোন পড়াশোনাটা, সবই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজার সমতুল্য ব্যক্তিবর্গ আপনাকে দেখাতে পারে। ঠিক তেমন আপনার যে কোনো টিচার, পিতামাতা, স্কুল শিক্ষক শিক্ষিকা, কলেজ শিক্ষক শিক্ষিকা দেখাতেও পারে। একজন যে কোনো ব্যক্তি, আপনার প্রিয় বন্ধু হতে পারে, প্রিয় বান্ধবী হতে পারে, তিনিও আপনাকে সেই পথটি দেখাতে পারেন। হ্যাঁ, তাহলে পথপ্রদর্শক যে কোনো ব্যক্তি হতে পারেন, যে আপনাকে সঠিক পথে দিশা দিতে পারবে, তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে আগামী দিনে। যে চলতে পারেন ধৈর্য সহকারে, হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে, ইগো অহমিকাকে ত্যাগ করে, মুখে ভাষা রাখা সাময়িক সময়ের জন্য
একটু সচেতন থেকে তাহলে আপনারা সাফল্য লাভ অবশ্যই করতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই ক্ষেত্রেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে অধিপতি। কারণ অধিপতি তার নিজের ঘরে দৃষ্টি, ঘরটা অর্থাৎ আমাদের প্রথম দেখতে হয় লগ্ন বা রাশি ভাবটি কেমন রয়েছে, তো সেই ঘরটাকে কিন্তু মজবুত করবে। সুতরাং পুরনো কোনো রোগ, ক্রিটিক্যাল কোনো রোগ যদি থেকে থাকে শরীরের মধ্যে থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য বা সেগুলোকে মুক্ত করার জন্য অবশ্যই আপনাকে সাহায্যকারী ভূমিকা বা পথ দেখাবে। বিশেষ করে কোন কোন রোগগুলোকে ইন্ডিকেট বা রিমুভ করতে বা মুক্তি প্রদান করতে সাহায্য করবে, নার্ভ সংক্রান্ত, লিভার প্যানক্রিয়াস সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, কিডনি থাইরয়েড সংক্রান্ত জায়গা, এইগুলো কিন্তু অনেকটাই আপনাকে মুক্ত করার জন্য যে সঠিক পথ বা মার্গ বা ডক্টর, হয়তো আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সঠিক ডাক্তার কাছে যেতে পারছেন না, ডাক্তার পেয়ে গেলেন বা চিকিৎসার জন্য কোনো পথ পেয়ে গেলেন ভালো, বা এই রোগগুলো যে থেকে থাকে, যেমন ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, এই সমস্ত রোগগুলোকে ঠিক করার জন্য বা মুক্তি প্রদান করার জন্য বা শান্ত করার জন্য, রোগগুলোকে রিমুভ করার জন্য, রোগ থেকে মুক্তি লাভ করার জন্য আপনাকে যথোপযুক্ত সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে, যদি আপনার শনি মহাদশা বা শুক্রের মহাদশা বা মঙ্গলের মহাদশা, তার সঙ্গে সাপ চলবে, রাহু বা কেতু অথবা মঙ্গল এরকম, বা দেখা গেল কোনো কারণে রাহু তার সঙ্গে মঙ্গল বা রাহু শনি এরকম, বা দেখা গেল কোনো কারণে মঙ্গল শনি, শনি মঙ্গল এরকম, বা শুক্র কেতু কেতু শুক্র এরকম, তা সেক্ষেত্রে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তার তথাপি বলতে পারি, অধিপতির দৃষ্টি যেহেতু ডাইরেক্ট থাকছে অধিপতির ঘরে, নিজের ঘরে, সুতরাং ভালো একটা সন্ধান, রোগ মুক্তির জন্য যে উপায়, সেটা কিন্তু আপনারা পাবেন। আপনার অবশ্যই কিন্তু ভালো একজন পরামর্শদাতার প্রয়োজন, যে আগামী দিনে আর কি কি রোগ আপনার শরীরে দানা বাঁধতে পারে, কোন রোগ থেকে আপনাকে সচেতন থাকতে হবে, আগামী দিনে আপনার কোন কোন বিষয়গুলো আপনাকে পীড়া বা শত্রু, কোন শত্রু, আমার দৈহিক আমাদের শত্রু, মন আমাদের শত্রু, এই দৈহিক এবং মন শত্রু যাতে আপনাকে হাবি বা আপনার উপরে যাতে ঘাড়ে চাপে বসতে না পারে, তার জন্য আপনাকে একজন সঠিক পথ প্রদর্শকের দ্বারা সেই জায়গা দেখে আগাম সচেতনার মাধ্যম দিয়ে আপনাকে চলতেই হবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন অশান্তি, কালো ছায়া, অন্ধকার, ডিভোর্স পর্যন্ত, বিচ্ছেদ পর্যন্ত আশা যে তৈরি হয়েছিল, সেটা এবার আস্তে আস্তে ভালোর দিকে যাওয়া শুরু করবে। সংসারে কিছুটা প্রবলেম থাকতে পারে, যেহেতু ফোর্থে শনি রবি একই সঙ্গে থাকবে, দুটো বিপরীত ধর্মী গ্রহের অবস্থান থাকবে, কিছুটা প্রবলেম দিতে পারে। তথাপি বলতে পারি তৃতীয়ভাবে যেহেতু রাহু মঙ্গল আছে, কিছুটা প্রবলেম থাকবে, সেটাও এই মাসটা, মার্চ মাসটা একটু বেশি পড়বে থাকতে পারে, কিন্তু এপ্রিল মে থেকে সেই জায়গাটাও আস্তে আস্তে কমতে শুরু করবে। নির্ভর করছে ব্যক্তিগত হরস্কোপে কতটা গ্রহগত বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে। গেল। এবার দেখা গেল আপনারা বিগত দিনে যদি আপনারা ইয়ং ছেলে মেয়ে হন বা বিবাহ করেননি, কোনো ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, তাই দেখবেন যদি কি সেই ভালোবাসায় কোনো অশান্তির বাতাবরণ বা ছাড়াছাড়ি বা গন্ডগোল হচ্ছিল, সেটা আবার দেখবেন জোড়া বা ঠিক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তাও কিন্তু এই কাউন্টিং শুরু করুন এপ্রিল থেকে, এই মাসটা নয়, মার্চ মাসটা একদমই নয়। মার্চ মাসে খুব একটা ভালো ফল আপনারা আশা নাই করতে পারেন। খুব রেয়ার থেকে 2-3% ব্যক্তি ভালো ফল পাবেন, বাকিটা পাবেন না। এটা আমি অনেকাংশেই সম্ভাবনা সত্যি বলে প্রমাণিত করতে চাইছি, বা হতে পারে 2-3% ব্যক্তি মাত্র ভালো ফল পেতে পারেন, বাকিরা কিন্তু সমস্যাবহুল জীবন নিয়েই চলতে হতে পারে। গেল। এরপরে হচ্ছে দেখবেন এখানে অনেকে প্রাক বিবাহ, মানে কাউকে ভালোবেসেছেন, বিবাহ করবেন, কিন্তু বাড়িতে বলছেন, এবং হয়তো এই বাড়ি থেকে মানছে, ওই বাড়িতে মানছে না, ওই বাড়িতে মানছে, এই বাড়িতে মানছে না,
বা কোনো কোনো না কোনো জায়গায় একটা গন্ডগোল হচ্ছিল, সেই জায়গাটাও ঠিক হবে। সেটাও কিন্তু এপ্রিল মে থেকে শুরু করতে পারেন। বিবাহের জন্য পূর্ণ যোগ শুরু হবে, কিন্তু সেটা এপ্রিল থেকে গেল। এছাড়াও সন্তান এবার সন্তান আসা, সন্তান, হ্যাঁ এই মুহূর্তে যদি পঞ্চমপতি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, সন্তান নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই তবে নিতে হবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি পূর্ণ মাত্রা থাকার জন্য সন্তান নিতে পারেন, তথাপি ডক্টরের পরামর্শ বা একজন পথপ্রদর্শকের ব্যক্তি জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে তবেই সেটা সিদ্ধান্তে আসুন, অগ্র সিদ্ধান্ত নেবেন না। জায়গা জমি সংক্রান্ত যে লিগাল প্রসেস বা গন্ডগোল অশান্তির মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে অনেকটাই কাটতে শুরু করবে। পুরনো বাড়ি বিক্রি হয়ে যাওয়া, নতুন বাড়ি কেনা, এরকম যোগ সংযোগ বা হঠাৎ প্রাপ্তি সংযোগ, পৈতৃক সূত্রে সংযোগ, মাতৃসূত্রে সংযোগ, সেটা আপনাকে দিতে পারে। সুতরাং ভালো সর্বদাই মনে করবেন যে এবার আপনার জীবনে ভালো বা নতুন সূর্য উদয়, নতুন যাত্রাপথ শুরু হতে চলেছে। কিন্তু এটা পাবেন তারাই যার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অবশ্যই ভালো বলবত্তা যুক্ত অবস্থা থাকতে হবে, হাতেও থাকতে হবে। তার সঙ্গে অবশ্যই শনি, অবশ্যই রবি এবং মঙ্গল থাকে, তাহলে আপনারা এই জায়গাগুলোকে অবশ্যই ওভারকাম করতে পারবেন। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। বেটার থেকে বেটার অপশন এই জায়গাটা, ভালো ফল এই জায়গাটা। যত প্রকার আটকে থাকা কর্ম বিগত দিনে ঘটেছিল, এবার সেটা কাটবে। কিরকম? ভালো পোস্টিং, ভালো প্রমোশন আপনার কপালে আছে বা আপনার ভাগ্যে রয়েছে বা হওয়ার সম্ভাবনা প্রবল আকার নিচ্ছে। চাকরি জায়গায় আসি, কোন কোন চাকরিগুলো অত্যন্ত শুভ ফলপ্রদ হতে পারে, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত জায়গা, চিকিৎসা সংক্রান্ত জায়গা, কনসালটেন্সি সংক্রান্ত জায়গা, পুলিশ মেটা বিএসএফ বা প্রশাসন দপ্তর সংক্রান্ত জায়গা, আইটি সেক্টর সংক্রান্ত জায়গা, মার্কেটিং সেক্টর সংক্রান্ত জায়গা, ব্যাংকিং সেক্টর সংক্রান্ত জায়গা, প্রশাসনিক দপ্তর বা প্রশাসনিক সেক্টর বা উচ্চ র্যাঙ্কে পৌঁছানোর জন্য যে রকম অগ্রগতি দরকার, সেই জায়গা, নতুন চাকরি পাওয়া, চাকরি পরিবর্তন করা, এইরকম সংযোগ কিন্তু আসবে। রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই লাভবান করতে পারেন, জনসংযোগ প্রবল আকারে শ্রীবৃদ্ধি ঘটাবে। গেল। ব্যবসা জায়গাটাও সমতুল্য ভাবে কিন্তু বেশ ভালো ফল দেবে। শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, প্রাইভেট টিউশনি, শিক্ষাক্ষেত্র, গান বাজনা, অভিনয়, থিয়েটার, এই সংক্রান্ত কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, চিকিৎসা সংক্রান্ত, চিকিৎসা বিদ্যা, চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রকার, মার্কেটিং বা ঔষধ, ফার্মেসি, লাইব্রেরিয়ান বা প্রাইভেট কোনো কিছু করছেন আপনি, সেক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই মাসটা একটু প্রবলেম দেবে, যেহেতু বুধটা বক্রি অবস্থায় রয়েছে, রাহুর সঙ্গে যুক্ত পরে আরেক হবে ঠিকই, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল আসতে পারে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ভালো অগ্রগতি, শ্রীবৃদ্ধি আগামী দিনে ঘটতে চলেছে। নতুনভাবে অর্থের উন্নতি, অর্থের শ্রীবৃদ্ধি, অর্থ আগমন ঘটবে, ব্যয়ের মাত্রা আস্তে আস্তে কমবে এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই ভালো ফল আপনারা লাভবান হবেন আশা করছি। যার যার গ্রহগত বলবত্তা ও গোচর সাথে ব্যক্তিগত হরস্কোপের গ্রহগত বলবত্তা কতটা কম্বিনেশন রয়েছে সেই অনুযায়ী এটা আমি ইন জেনারেল আলোকপাত করলাম। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম। সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।